৬৫ বছরের বৃদ্ধা, অথচ এই বয়সেও একনিষ্ঠভাবে অসুস্থ স্বামীর সেবা করে চলেছেন তিনি। বয়সের ভারে মাথার চুলগুলো সব পেকে সাদা রং ধারণ করেছে, আর সেই সাথে শরীরের চামড়ায় পড়েছে ভাঁজ। তবুও থেমে নেই স্বামীর সেবায়। অভাবের তাড়নায় নিজের ২ ছেলে আলাদা হয়ে গেছেন, কিন্তু শত অভাব অনটনে জর্জরিত হলেও স্বামীকে ফেলে কোথাও যাননি এই বৃদ্ধা। নেই কোনো বিরক্তি, নেই যেন কোনো ক্লান্তি। বিরামহীনভাবে অসুস্থ স্বামীর পাশে বসে এভাবেই দিনরাত পার করছেন তিনি। খুবই কষ্টতে দিন যাচ্ছে, কি করে যে দিন যায়, যা চারি করছি তো আল্লাহ জানে। পুরোপুরি সচ্ছলতা না থাকলেও একসময় অভাবমুক্ত ছিল তাদের সংসার। অন্যের জমিতে ঘাম ঝরিয়ে জীবিকা নির্বাহ করতেন চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার কালীতলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ হানিফ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তিনি শয্যাশায়ী। দীর্ঘদিনের হাড়ভাঙা খাটুনি শেষে বার্ধক্য আর প্যারালাইসিস তাকে করে দিয়েছে নিঃস্ব আর অসহায়। আমার স্বামীটা আগে টুকটাক খাইতেছে, এখন সে চাল তেল কিনে এনেছে, ওইটি খাইয়েছি। হয়তো টাকা পয়সা জুটাইতে পারলে খাইয়েছি, না পেরেছে না খাইয়ে থাকি গেছি। এখন এমন হয়েছে যে এখন ওষুধ কিনতে তো পারি না, এখন ইয়াটা খুব কষ্টতে দিন গেছি। বর্তমানে ৭৫ বছর বয়সী হানিফ এবং তার ৬৫ বছর বয়সী স্ত্রী এক নিদারুণ কষ্টের মধ্য দিয়ে দিন পার করছেন। অভাবের সংসারে দুবেলা দুমুঠো খাবার জোটে না, পারেন না প্যারালাইসিসে আক্রান্ত স্বামীর ঔষধের টাকা জোগাড় করতে। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এখন বেলায় চাইতে পারি না, খাইতে পারি না, ওষুধপাতি খাইতে পারি না। আপনারা সাহায্য করেন, আমাকে একটু সাহায্য করেন, আপনার সাহায্য করে যেন আমাকে একটু বাঁচাতে পারেন। খুবই অনাহারে দিন গেছে আমার। এমন অবস্থায় অসহায় এই দম্পতির পাশে দাঁড়িয়ে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তার প্রতিবেশীরা। হানিফ চাষা আগে খুব কষ্ট করে জীবনযাপন করেছে, বুঝছেন তো। এই দালিং থেকে সে খুব অসুস্থ মানে বিছানায় জড়িত। এখন হাঁটতে মুটতে পারে না, চলাফেরাও করতে পারে না, বিছানার অবস্থায় একদম অসহায় মানুষ এখন ধরলেন, বিছানা থেকে উঠতে পারে না। এখন আপনারা দেখেন, দেখে শুনে আর কোনো ব্যবস্থা করতে পারলে করেন। হাঁটতে খুঁটতে বেড়াইতো, সবই করতে পারতো, এখন প্যারালাইসিস হয়ে গেছে যে চলাফেরা করতে পারে না। কারণ বিছানাতে পড়ে আছে, এখন খুব কষ্টের মধ্যে জীবনযাপন করছে। সংসার মানেই সুখে দুঃখে পাশে থাকা, যার এক অনন্য দৃষ্টান্ত বয়োবৃদ্ধ এই দম্পতি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তারা নিদারুণ অসহায়। সকলের সহমর্মিতা আর সামান্য আর্থিক সহযোগিতাই পারে চাঁপাইনবাবগঞ্জের এই বৃদ্ধ দম্পতির মুখে দুমুঠো অন্ন আর প্রয়োজনীয় ওষুধের যোগান দিতে।